জাভা সুইং টিউটোরিয়ালের ভেরি ফার্স্ট টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মতিউর রহমান। এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা আমাদের এক্লিপস সফটওয়্যারে উইন্ডো বিল্ডার প্লাগইনসটি ইনস্টল করতে পারি। ইনস্টলের পূর্বে আমরা একটু জেনে নেই উইন্ডো বিল্ডার প্লাগইনসটি কি কাজ করে। আমরা যখন আমাদের কোনো সুইং প্রজেক্টে বাটন অথবা স্ক্রল বার অথবা টেক্সট ফিল্ড অ্যাড করতে যাই, সেক্ষেত্রে আমাদের অনেকগুলি লাইন লিখতে হয়। অনেকগুলি কোড লেখার পরে আমরা আমাদের বাটন অথবা টেক্সট ফিল্ড দেখতে পাই। কিন্তু আমরা যদি উইন্ডো বিল্ডার প্লাগইনসটি ইনস্টল করে রাখি তাহলে খুব সহজেই ড্র্যাগ এন্ড ড্রপ করে বাটন, টেক্সট ফিল্ড অথবা স্ক্রল বার আমরা অ্যাড করে ফেলতে পারি। ইনস্টলের শুরুতেই আমরা এক্লিপস সফটওয়্যারটি ওপেন করে নিই। এক্লিপস ওপেন হয়ে গেলে প্রথমে আমরা আমাদের এক্লিপসের ভার্সনটি চেক করব। এজন্য হেল্পে এবং তারপরে যদি অ্যাবাউট এক্লিপসে যাই তাহলে আমরা আমাদের ভার্সনটি দেখতে পারবো। যেমন আমার ভার্সনটি হচ্ছে Mars.1 রিলিজ 4.5.1। আমাদের ভার্সনটি চেক করা হয়ে গেলে আমরা ওকে ক্লিক করে পপআপ বক্সটি বন্ধ করে দেব। আবারও আমাদের যেতে হবে হেল্পে, তারপরে ইনস্টল নিউ সফটওয়্যারে, এবং এই কম্বো বক্স থেকে আমাকে সিলেক্ট করতে হবে আমার ভার্সন অনুযায়ী, অর্থাৎ আমার এক্লিপসটি যে ভার্সন সে ভার্সনটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমারটি ছিল মার্স, আমি মার্স সিলেক্ট করলাম। আপনাদের ক্ষেত্রে হয়তো লুনাও হতে পারে, সেক্ষেত্রে আপনারা আপনাদের ভার্সনটি সিলেক্ট করবেন। আমাদের ভার্সনটি সিলেক্ট হলে এখানে আমাদের ওই ভার্সনের জন্য অর্থাৎ মার্সের জন্য যতগুলি অ্যাভেলেবল টুলস সেগুলি আমরা এখানে দেখতে পারবো। তো এখানে চলে আসতে এখানে আমরা সবকটি আমাদের ইনস্টলের দরকার নেই, আমরা জেনারেলে যাব। জেনারেলে যাওয়ার পরে জেনারেলের মধ্যে যে অ্যাভেলেবল টুলস সেগুলি আমরা দেখতে পাচ্ছি। জেনারেলের মধ্যেও আমাদের সবগুলি লাগবে না, আমরা শুধুমাত্র এসডব্লিউটি একটু খুঁজে দেখব কোথায় আমাদের সুইং এবং এসডব্লিউটি আছে। তো এখানে আমরা পেয়ে গেছি আমাদের সুইং এবং এসডব্লিউটি নিয়ে যতগুলি আছে সবগুলি আমরা সিলেক্ট করে দেব। সুইং, এসডব্লিউটি, এসডব্লিউটি, এসডব্লিউটি এবং টিএম টার্মিনাল, অর্থাৎ নিচে যতগুলি আছে সবগুলি আমরা চেক করে দেব। চেক করা কমপ্লিট হয়ে গেলে আমরা নেক্সটে চলে যাব। আমরা যতগুলি টুলস ইনস্টল করতে চেয়েছিলাম অর্থাৎ চেক বক্সে চেক করেছিলাম তার সবকটির লিস্টই আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমাদের যা করতে হবে তা হলো নেক্সটে ক্লিক করতে হবে। এরপরে লাইসেন্স এগ্রিমেন্টে অবশ্যই আই অ্যাকসেপ্ট ওকে করতে হবে। এরপরে ফিনিশ। আমাদের সফটওয়্যারগুলি অর্থাৎ টুলসগুলি ইনস্টল শুরু হয়ে গেছে। শেষ না হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। ইনস্টলেশন শেষ হলে আমার কাছে পারমিশন নেবে যে আমি আসলে এক্লিপসটি রিস্টার্ট দিতে চাই কিনা। হ্যাঁ, আমি চাই। আমাদের উইন্ডো বিল্ডার প্লাগইন ইনস্টলেশন কমপ্লিট এবং সেই সাথে আমরা এক্লিপসটিও রিস্টার্ট দিয়ে নিয়েছি। আমরা চাইলে এখন আমরা আমাদের প্রথম প্রজেক্টটি ক্রিয়েট করে ফেলতে পারি। তো এখন আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করব। ফাইল, নিউ, জাভা প্রজেক্ট থেকে যে প্রজেক্ট আমরা ক্রিয়েট করব তার নাম দিচ্ছি ডেমো প্রজেক্ট। এরপরে ফিনিশ। এবং ডেমো প্রজেক্টের সোর্স থেকে রাইট ক্লিক করে আমাদের যেতে হবে আদারে, এবং সেখান থেকে খুঁজে নিতে হবে উইন্ডো বিল্ডার, এবং উইন্ডো বিল্ডারের নিচে সুইং ডিজাইনার, এবং সুইং ডিজাইনারের মধ্যে আমরা পাবো অ্যাপ্লিকেশন উইন্ডো। অ্যাপ্লিকেশন উইন্ডো সিলেক্ট করে আমাদেরকে নেক্সটে যেতে হবে। নেক্সট, এবং এখানে আমাদের অ্যাপ্লিকেশনের একটি নাম দিতে হবে, যার নাম আমি দিচ্ছি মাই অ্যাপ্লিকেশন, দেন ফিনিশ। তো এখানে আমরা দুইটা ভিউ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সোর্স ভিউ আর একটি হচ্ছে ডিজাইন ভিউ। সোর্স ভিউয়ে কিছু অটো জেনারেটেড জাভা কোড আছে, আর ডিজাইন ভিউতে গেলে আমরা দেখব এই কোডের প্রেক্ষিতে যেই ডিজাইন ভিউটা সেটি আমরা এই ডিজাইন ভিউতে গেলে দেখতে পাবো। তো ডিজাইন ভিউতে যাই। ডিজাইন ভিউতে আমরা যে উইন্ডো বিল্ডার প্লাগইনসটি ইনস্টল করেছিলাম তার সকল অ্যাভেলেবল অপশন এখানে দেখা যাচ্ছে। আমরা চাইলে এখান থেকে যে প্যানেল, স্ক্রল প্যানেল, বাটন, টেক্সট ফিল্ড ইত্যাদি ইত্যাদি সব ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা অ্যাড করে ফেলতে পারবো। তো আমরা শুরুতেই এই যে লেআউটের আমরা কালার চেঞ্জ করে ফেলবো। কালার এখন হোয়াইট বা কিছু একটা অ্যাশ কালার আছে, আমরা সেটিকে দেখি অন্য কোনো একটা ভয়াবহ কালার দেওয়া যায় কিনা। আমরা রেড কালার ইউজ করব যাতে খুব সহজে আমরা বুঝতে পারি বা দেখতে পারি। রেড সিলেক্ট করলাম, এখন এটির কালারটি চেঞ্জ হয়ে রেড হয়ে গেল।
এখন আমরা আমাদের প্রথম সুইং প্রজেক্টটি রান করাবো। এই রান ক্লিক করে রানে যদি যাই এবং তারপরে ওকে ক্লিক করলেই আমাদের সুইং প্রজেক্টটি রান করবে। এবং এই যে আমরা যা করেছিলাম লেআউটে যদি কোনো বাটন অ্যাড করতাম এখানে বাটন দেখা যেত, আমরা যেহেতু শুধুমাত্র কালার চেঞ্জ করেছি এই কারণে শুধুমাত্র কালার দেখা যাচ্ছে। এই ছিল সুইং এর ভেরি ফার্স্ট টিউটোরিয়াল। কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই।